প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো এই মুহূর্তের ছোট্ট একটি আলোচনা পর্বে আমি তোমাদেরই সুমনদার সঙ্গে আছি। তো যে সিম্পল স্টেপস গুলো আজকের এই আলোচনা পর্বে আমরা দেখাবো, তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করেই। তোমরা হয়তো প্রত্যেকেই অবগত আছো, আবার অনেকে হয়তো জানো না যে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এই পোর্টালে কিন্তু এই মুহূর্তে সুযোগ দেওয়া হয়েছে প্রত্যেকে আধার প্রোফাইলে তাদের সাপোর্টিং একটা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে পারে, এবং এটা চলবে আগামী মাসের 14 তারিখ পর্যন্ত, এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই মুহূর্তে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে সরাসরি আমরা স্ক্রিনে নিয়ে যাই। তো এই মুহূর্তে তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা যদি আর কি আধার প্রোফাইলে সাপোর্টিং আর কি ডকুমেন্ট আপলোড করতে চাও, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নাও। তো এখানে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এইবার এই যে মনে করো সার্চ বার তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাতে যেটা আমি লিখেছি ইউআইডিএআই মাই আধার পোর্টাল, তোমরা এই কথাটি লিখে দেবে। লিখে দিয়ে তোমরা সার্চ করবে, এখানে তোমরা ক্লিক করবে, এই পেজটি কিন্তু ওপেন হবে। তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। এইবার তোমরা যার আধার নাম্বারে আর কি ডকুমেন্ট আপলোড করতে চাচ্ছ, তো তার আধার নাম্বারটা এই জায়গাতে লিখে দেবে। তারপরে এইরকম একটি কিন্তু যে ক্যাপচা কোড শো হবে, সেই ক্যাপচা কোডটি এখানে লিখে দেবে। এখানে যেটা শো হচ্ছে এটা নয়, কিন্তু তখন যেটা শো হবে সেইটা লিখে দেবে। এইবার তারপর দেখো ওটিপিটা ইনপুট করার পর এই যে শুধু লগ ইন অপশানটি কিন্তু থাকবে, এই লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। এইবার তোমরা একটু স্ক্রল ডাউন করতে পারো, অথবা একদম নিচের দিকে দেখবে শো হবে এই যে ডকুমেন্ট আপডেট বলে যে অপশানটি। এবার এখানে দেখো লাল কালি দিয়ে লিখেই দিয়েছে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। 14/6/2026 পর্যন্ত এই কাজটা কিন্তু তোমরা যে কোনো ডিভাইস থেকেই আর কি, যে সিস্টেম আমরা দেখাচ্ছি এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে অর্থাৎ বিনামূল্যে তোমরা কিন্তু এই কাজটা সেরে নিতে পারবে। তো যাই হোক, তোমরা এই অপশানটিতে ক্লিক করবে। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমরা ডকুমেন্ট আপডেটটা কিভাবে করবে সেই আর কি স্টেপসগুলো আর কি এখানে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমরা সরাসরি কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছ নেক্সট অপশান, এই নেক্সটে তোমরা ক্লিক করবে। তারপরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ এই যে টিক বক্স আছে, তো আই ভেরিফাই দ্যাট দি অ্যাভাব ডিটেলস আর কারেক্ট, এই টিক বক্সে তোমরা টিক করে দেবে। তারপরে দেখো এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে প্রথমেই লিখে দিয়েছে যে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস। দেখো ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, 2 MBর মধ্যেই কিন্তু হতে হবে। তুমি জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ তিনটে ফরম্যাটেই আপলোড করতে পারবে। তবে এই মুহূর্তে আমি যেটা ট্রাই করে দেখেছি, সব থেকে কিন্তু সহজ উপায় এই যে পিএনজি ফরম্যাটে তোমরা যদি আপলোড করো আর কি 2 MBর মধ্যে, তখনই কিন্তু সাকসেসফুলি প্রত্যেকের ডকুমেন্ট আপলোডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা জেপিইজি অথবা পিডিএফ এই মুহূর্তে নাও করতে পারো, অসুবিধার কোনো কারণ নেই। এবার কি কি ডকুমেন্ট আপলোড করবে দেখো, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, যেটাকে সংক্ষেপে পিওআই বলা হচ্ছে। প্রুফ অফ আইডেন্টিটির একটা ডকুমেন্ট, তো তোমরা যা সেই মনে করো ইলেকশন কমিশন থেকে পাওয়া আর কি যে আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আই কার্ড, এটা তোমরা এখানে কিন্তু আপলোড করে দিতে পারো। এবং দ্বিতীয়ত যেটা আপলোড করতে হবে দেখো, প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, যেটাকে পিওএ বলা হচ্ছে, অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস একটা ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট, সেটা আপলোড করতে হবে। এইবার তোমরা আপলোডটা কিভাবে করবে দেখে নাও। এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই আর কি অপশানে তোমরা হাত দেবে। তো এইবার দেখো তোমরা ওখানে হাত দিলে যে যে ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করতে পারবে, তো তার নাম কিন্তু এখানে 1 by 1 লিখে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা সব থেকে ভালো হবে যাদের পাসপোর্ট আছে তোমরা পাসপোর্ট আপলোড করতে পারো, আর যাদের নেই তোমরা কি করতে পারো, একদম নিচে দেখো স্ক্রল ডাউন করে যদি চলে আসে, তাহলে ভোটার আইডেন্টিটি কার্ড, তারও কিন্তু অপশান আছে, তোমরা এটা সিলেক্ট করে নেবে। এইবার যখন তোমরা ওখান থেকে সিলেক্ট করে নিলে, তখন দেখবে এই যে লেখাটি দেখতে পাচ্ছ যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, তো এই অপশানটি কিন্তু এরকম আর কি ব্লু কালারের হয়ে যাবে। তো এই লেখাটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু এরকম একটি নোটিফিকেশন আসবে। তো তোমরা সিম্পলি এই যে অ্যাকসেপ্ট অপশন, এই জায়গাতে তোমরা ক্লিক করবে। তারপরে এরকম একটি নোটিফিকেশন আসবে, তোমরা কন্টিনিউ টু আপলোড এই অপশনটিতে টিক করে দেবে বা ক্লিক করবে। এইবার তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম 100% সিম্পলি কিন্তু এই যে ক্যান্ডিডেটের ডকুমেন্টটা আপলোডেড হয়ে গেল। এখানে তোমরা যখন এই যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই জায়গাতে হাত দেবে, তখন কিন্তু তোমরা ফোন থেকে হোক, মানে যে কোনো ডিভাইস থেকে তোমরা আর কি যদি কাজটা করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের ওই ডিভাইসে থাকা যে ফোল্ডার,
সেই ফোল্ডার কিন্তু শো হবে, বা যে ফোল্ডার থেকে তুমি আর কি ডকুমেন্টটা আপলোড করবে সেই ফোল্ডার তোমরা ওখানে চুজ করার অপশান দেবে। তো সেখান থেকে আর কি ফাইলটা চুজ করবে। এইবার তোমরা এই যে নিচে দেখতে পাচ্ছ নেক্সট অপশান, এটা কিন্তু ব্লু কালারের হয়ে গেছে, এই জায়গাতে তোমরা ক্লিক করে দেবে। তারপরে এরকম একটি নোটিফিকেশান দেবে, এখানেও কিন্তু লেখা আছে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026 পর্যন্ত। এইবার এই যে নিচে চলে এসেও তোমরা এখানে দেখো সাবমিট অপশান দেখতে পাচ্ছ, এই সাবমিটে ক্লিক করতে হবে। তারপরে দেখো সাবমিটে যখন ক্লিক করলে এখানে দেখো ট্রানজাকশন স্ট্যাটাস কিন্তু সাকসেস এখানে দেখিয়ে দিচ্ছে। এবার কোন ডেট অ্যান্ড টাইমে তুমি এটা করেছো সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এবার অ্যামাউন্ট রুপিস এখানে 0, তার মানে যেহেতু ওয়েবসাইটে এখন ফ্রি অফ কস্টে কাজ হচ্ছে তাই কিন্তু এখানে 0 অ্যামাউন্ট লেখা এখানে আছে। এইবার তোমরা যদি অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে চাও তাহলে এই যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেখা আছে এই অপশনটিতে তোমাদেরকে হাত দিতে হবে। এইবার তোমরা দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এইরকম একটি আর কি সুন্দর ফরম্যাটে কিন্তু দেখিয়ে দিচ্ছে, পিডিএফ ফরম্যাটে। এবার চাইলে এটা তোমরা প্রিন্ট আউট করেও কিন্তু নিজের কাছে রেখে দিতে পারো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল কিন্তু সিম্পল স্টেপস। আশা করি তোমাদের পছন্দ হয়েছে বা তোমরা সিম্পলি বুঝতে পেরেছো। তো এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সঙ্গে।